মার্কিন মুলুকে মহারণ আপনারা রেগুলার বেসিসে দেখছেন কেটিভি বাংলার পর্দায় বিশ্বকাপ ফুটবলকে নিয়েই এই অনুষ্ঠান। প্রতিটি ম্যাচ যেদিনকে যে ম্যাচ থাকছে, যে দেশের ম্যাচ থাকছে, সেই সব ম্যাচের আমরা চুলচেরা বিশ্লেষণ আপনাদের সামনে করছি এবং একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি যে কোন দেশ রাউন্ড অফ 32 নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারে। আর গতকালকে আপনারা যদি মনে থাকে আমরা বলেছিলাম আবারও কি মেসি ম্যাজিক, আলটিমেটলি কিন্তু তাই হলো। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে লিওনেল মেসি ইজ দ্য হাইয়েস্ট স্কোরার অফ দিস ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা নাম লিওনেল মেসি এখনও পর্যন্ত। এবং আপনার যদি মনে থাকে সেই হ্যান্ড অফ গড দিয়েগো মারাদোনার হাত দিয়ে গোল করা কালকের দিনেই কিন্তু হয়েছিল, মানে দুটোকে কোয়েনসাইড করে গেল। এনিওয়ে আজকে যে ম্যাচগুলো আছে আপনাদের সামনে একটু আপডেট করে দিই, তারপর আমরা বিশ্লেষণে যাব। আজকে আর এক জায়েন্ট পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে 10:30টায়, মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কিন্তু এটা অ্যাসিড টেস্ট আজকে, একদম ক্লিন অ্যাসিড টেস্ট বলতে যাবো যায় তাই। ইংল্যান্ড ভার্সেস ঘানা রাত 1:30টায় ইন্ডিয়ান টাইম, পানামা ভার্সেস ক্রোয়েশিয়া ভোর 4:30, আর কলম্বিয়া ভার্সেস DR কঙ্গো। পর্তুগাল এবং ইংল্যান্ড এই দুটি দলই কিন্তু প্রথম ম্যাচে জিতেছে। পর্তুগাল জিততে পারেনি, পর্তুগাল ড্র করেছে প্রথম ম্যাচে DR কঙ্গোর সঙ্গে 1-1। ইংল্যান্ড 4 গোলে জিতেছে ক্রোয়েশিয়ার এগেনস্টে, ঘানা 1 গোলে জিতেছে পানামার এগেনস্টে, কলম্বিয়া 3 গোলে জিতেছে 3-1 উজবেকিস্তানের বিরুদ্ধে। আর গ্রুপে পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া এবং DR কঙ্গো একটি গ্রুপে, এবং অন্য গ্রুপে ইংল্যান্ড, ঘানা, পানামা এবং ক্রোয়েশিয়া। সব্যসাচী ভট্টাচার্য আমার সঙ্গে আছেন, আমার সহকর্মী এবং ক্রীড়া সাংবাদিক, যার বিশ্লেষণ আপনারা শুনছেন। সব্যসাচী, কালকেই আমরা মেসি নিয়ে কথা বলেছিলাম এবং মেসি ম্যাজিক কালকেও কিন্তু প্রিভেল করলো, এবং তার সঙ্গে হ্যান্ড অফ গডের দিনকে একদম একটা ছোটো রিয়াকশন, তারপরে আজকের ম্যাচে যাব। খুব ইম্পর্টেন্ট ম্যাচ, পর্তুগালের ডু অর ডাই ভার্সেস উজবেকিস্তান এবং ইংল্যান্ড ভার্সেস ঘানা। বলো। দেখো, বলে না ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি মানে ঘটে ইতিহাসে, তো সেরকমই বোধ হয় গতকাল দিনটা ছিল আর্জেন্টিনার, যে হ্যান্ড অফ গড নিয়ে বিতর্কিত হতে পারে বা মানে যা বলতে পারে, যা নিয়ে মানে এক সময় তোলপাড় হয়ে গেছিলো, তো সেখান থেকে তো কালকে মেসি যে রেকর্ডটা করলো, মেসি কিন্তু শুধুমাত্র এই বিশ্বকাপ নয়, মানে এই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ক্লোজের রেকর্ড ভেঙেছে শুধু, এবং মেসি যে জোড়া গোল করে দলকে নকআউটে তুলেছে তা নয়, আর্জেন্টিনা দল এবং দলের যে সমর্থক তাদেরকে কিন্তু আলাদা করে আত্মবিশ্বাস জাগাচ্ছে যে হ্যাঁ, আর্জেন্টিনায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ওরা সেই হিসেবেই নেমেছে। আর শুধু মেসি কেন বলবো, এমবাপে যে কাল খেলাটা খেলেছে কালকে মানে অসাধারণ খেলেছে। এমবাপে 2টো গোল, আবার তুমি যদি নরওয়ের খেলা দেখো সেখানেও কিন্তু হালান্ড, বারবার বলছি এই যে হালান্ড, এরা কিন্তু গোল মেশিন এবং ভবিষ্যতের তারকা। সেখান থেকে তুমি এমবাপেদের বা তুমি যদি ফ্রান্সের খেলাটা দেখো, তুমি দেখতে পাবে ওরা যে ফরমেশনে খেলছে, এবং ওলিসে হচ্ছে এমবাপেকে খুব ভালো অ্যাসিস্ট করছে, উইঙ্গার পুরোটা উঠে খেলার সুযোগ পাচ্ছে। আবার আর্জেন্টিনার ক্ষেত্রে কিন্তু মেসিকে খুঁজে বের করে বল পাসের ক্ষেত্রে বাকিদের সুবিধা হচ্ছে, এবং তারা কিন্তু মেসিকে সেই জায়গাটা করে দিচ্ছে। এই জায়গাটা আমি বললাম আজকে পর্তুগালের ম্যাচে ঢোকার জন্য। তার কারণ হচ্ছে আমরা জানিও বিশ্বের অন্যতম এখন সেরা প্লেয়ার মেসি, রোনাল্ডো, কিন্তু সেই রোনাল্ডো কিন্তু গোল পায়নি প্রথম ম্যাচে, যার হ্যাঁ কোথাও গিয়ে দল যে শক্তিশালী কম তা নয়, কিন্তু কোথাও গিয়ে দলের ভারসাম্যের একটা প্রভাব কিন্তু পর্তুগালের খেলায় দেখা যাচ্ছে। এবার সেক্ষেত্রে আজকে কিন্তু পর্তুগাল কোচের কিছু পরিবর্তন অবশ্যই সে দলে আনবেন, যেমন হচ্ছে ধরো ডিফেন্সে পরিবর্তন আসতে পারে, ডিয়াজ ডিফেন্সে ঢুকতে পারে আজকে। তাছাড়া হচ্ছে যদি দেখি ব্রুনো ফার্নান্ডেজকে কিন্তু আরও বেশি দায়িত্ব নিতে হবে, সেখান থেকে ব্রুনো ফার্নান্ডেজ এবং রোনাল্ডো সেই ভারসাম্যটা থাকলে তবেই কিন্তু সেটা গোলের পরিণতি পাবে। আবার যেমন হচ্ছে র্যামোস, তিনিও যদি খেলেন, ফলে কোনোভাবেই কিন্তু পর্তুগাল দলটা
শক্তিশালী কম বা বাকিদের থেকে পারছে না তা নয়, কিন্তু কোথাও গিয়ে দলের ভারসাম্যের একটা প্রভাব পড়ছে। আর রোনাল্ডোর থেকে এক্সপেকটেশন সবসময় বেশি থাকে। এবার প্রত্যাশার চাপ কতটা পড়ছে এখন তো বলা মুশকিল, কিন্তু কোথাও গিয়ে যেন সেটা তার মধ্যে রয়েছে। কিন্তু আবার বলবো, সে কিন্তু আল নাসেরের হয়ে কিন্তু ট্রফি খেতাব জিতেছে এবং সে প্রায় গোল করেছে সব ম্যাচে। এবার তোমার যদি দ্বিতীয় খেলা, তুমি যদি ইংল্যান্ডের খেলা দেখো, ইংল্যান্ডের হচ্ছে হ্যারি কেন। বলা যায় ইংল্যান্ডের একদমই, মানে হ্যারি কেন যে একটা ঝড়ের নাম, সেটা কিন্তু শুধু আবহাওয়া দপ্তর নয়, ফুটবল ময়দানেও বারবার দেখা যায়। এর আগে যদি বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচ বা তার আগে যে ক্লাব পর্যায়ের, সেখানেও কিন্তু হ্যারি কেনের ঝড় কিন্তু আমরা দেখেছি। এই যে আগের দিন ইংল্যান্ড যে খেলেছে, শুধুমাত্র হ্যারি কেন যে স্কোর করেছে তা নয়, রাশফোর্ড করেছে, বেলিংহাম করেছে, ফলে এবার কিন্তু একদম বলা যায় মেশিনারি নিয়ে তৈরি রয়েছে ইংল্যান্ড সব দিক থেকে, যেমন ডিফেন্স তেমন অ্যাটাক। ফলে ইংল্যান্ডও কিন্তু মানে কোনো দিক থেকে কম দাবিদার নয়। তো ইংল্যান্ডের অবশ্যই নজর থাকবে হ্যারি কেনের দিকে বিশেষভাবে, কিন্তু এবার ফুটবল কখনো একা তারকা দিয়ে হয় না, অবশ্যই একটা টিম গেম। রাইট। এবার যদি আমরা পরের ম্যাচ গ্রুপটা দেখি, সেখানে কিন্তু ঘানা লাস্ট ম্যাচ পানামাকে 1 গোলে হারিয়েছিল, কলম্বিয়া 3 গোলে জিতেছিল উজবেকিস্তানের এগেনস্টে। আজকে কিন্তু ঘানা খেলার আছে ইংল্যান্ডের এগেনস্টে, তাহলে আজকে পর্তুগালের কিন্তু ডু অর ডাই ম্যাচ। একদম, প্রথম ম্যাচে ড্র করেছে পর্তুগালের কাছে শুধু ডু অর ডাই কেন, আজকে রোনাল্ডোর কাছে যদিও প্রশ্ন উঠছে প্রথম একাদশে রোনাল্ডোকে রাখা হবে কিনা, কিন্তু আমার মনে হয় রোনাল্ডো অবভিয়াস চয়েস। কারণ রোনাল্ডো যখনই মাঠে থাকবে না, হয় বিপক্ষের কোচ জোনাল মার্কিংয়ে যাবে, নয় ম্যান টু ম্যান মার্কিং করবে। আর ম্যান টু ম্যান মার্কিংয়ে আমরা জানি সবার আগে রোনাল্ডোকেই আটকানোর চেষ্টা করা হবে। তো সেই ক্ষেত্রে রোনাল্ডোর কাছেও কিন্তু আজকে ডু অর ডাই। এবং আমি বলবো রোনাল্ডোর থেকে বেশি এই যে ব্রুনো ফার্নান্ডেজ বা এদের জন্য কিন্তু আজকে নিজেদেরকে প্রমাণ করার পালা, যে খেলাটা আর্জেন্টিনা দলগতভাবে খেলে, মেসি হয়তো গোলটা করছে কিন্তু খেলছে দলগতভাবে। কালকে ওই জায়গা থেকে চাইলে অন্য যারা বক্সে ছিলেন তার চেয়ে কিন্তু বল রিসিভ করে চাইলে শট নিতেই পারতেন, কিন্তু তারা খুব ভালো করে জানে মেসি ওই পজিশনটা খুব ভালো অপারেট করতে পারে, সেই কারণে কিন্তু সেই বলটা তাকে দেওয়া হয়েছে। একদম বাপার জাদুকর বলা যায়, একদমই শিল্প বাবা। হ্যাঁ, গিফটেড লেফট লেগ অসাধারণ। মানে এখনও যে ওই জোরালো শট এবং সেই গতি, এবং যে কোনো গোলকিপার কিন্তু আজকে ওই মেসির কাছে গোল খেয়ে যেতে বাধ্য, যদিও পেনাল্টি মিস করেছিল। হ্যাঁ, পেনাল্টি মিস করেছে, কিন্তু পেনাল্টি এবার আমরাই যে এখানে পেনাল্টি করে না এমন একটা হয়ে যায়, আমরা ওই পেনাল্টি বোধহয় বড্ড সোজা জিনিস, চাইলে যে কেউ দাঁড়িয়ে গোলে ঢুকিয়ে দিতে পারে, কিন্তু একদমই নয়। কারণ সেক্ষেত্রে তোমার মাথা ঠান্ডা রাখতে হবে, তোমার বাড়তি চাপ আসবে না, ফোকাস থাকতে হবে, বলে তবেই কিন্তু তুমি পারবে। তো যাই হোক, সেই পেনাল্টি মিসের ক্ষত কিন্তু 2টো গোল এবং রেকর্ডে মেসি ঢেকে দিয়েছে। তবে আরেকটা জিনিস হচ্ছে যেটা, এমবাপে কিন্তু মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, জোড়া গোলে এমবাপেও কিন্তু ক্লোজের রেকর্ড ধরে ফেলেছে। একদম, এখনো পর্যন্ত মানে এই বিশ্বকাপ শেষ হলে যে কে রেকর্ডে আগে থাকবে, কে সেকেন্ডে থাকবে বলা খুব মুশকিল। শেষ প্রশ্ন করবো সব্যসাচী, তাহলে পর্তুগাল এবং ইংল্যান্ড এই দুটো দেশকে কি তুমি নেক্সট রাউন্ডে দেখছো? ইংল্যান্ডকে আমি দেখছি, এটা নো ডাউট, ইংল্যান্ডকে আমি দেখছি, কারণ ইংল্যান্ডের মতন ব্যালেন্স টিম আমার মনে হচ্ছে খুব কম আছে ফ্রান্স আর স্পেন ছাড়া। পর্তুগালও আমি আশা রাখছি জিতবে, কারণ আজকে শুধুমাত্র রোনাল্ডো নয়, গোটা দলের হচ্ছে আজকে চ্যালেঞ্জ এবং বলা যায় অগ্নি পরীক্ষা কোচ মার্টিনেজের। ওয়ান লাইনার নেবো, ডিআর কঙ্গো কিন্তু প্রথম ম্যাচে ড্র করেছে, সুতরাং আজকে ডিআর কঙ্গো উইল প্লে অ্যাগেনস্ট কলম্বিয়া। হ্যাঁ, সুতরাং সেই ম্যাচ যদি কোনোভাবে ডিআর কঙ্গো বার করতে পারে, দে আর থ্রু। দেখো, চান্স যে নেই বা সুযোগ যে নেই সে কথা আমি বলবো না, কারণ হচ্ছে আমরা দেখেছি ছোট ছোট যে কোনো দল কিন্তু ফাইট করেছে এবং তারা বারবার প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে, সুতরাং আজকে তারা প্রাণপাত করে খেলবে। তারা আজকে মানে তাদের হয়তো হারানোর কিছু নেই, যা হবে প্রাপ্তি, তো সুতরাং আজকে ওই খেলাটায় যা কিছু হতে পারে। বেশ, শুভসাচী, অনেক ধন্যবাদ তোমার সময়ের জন্য। আপনারা শুনলেন আমরা মার্কিন মুলুকে মহারণের আজকের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। খুব ইম্পর্টেন্ট ম্যাচ পর্তুগালের কাছে আজকে, প্রথম ম্যাচ যেহেতু তারা ড্র করেছে, আজকে উজবেকিস্তানের এগেনস্টে কিন্তু 10:30 ইন্ডিয়ান টাইমে খেলা, খুব ইম্পর্টেন্ট। এবং তার সাথে ইংল্যান্ডের সাথেও কিন্তু ঘানার খেলা আছে, এবং ঘানা ইংল্যান্ড দুটো দলই কিন্তু তাদের প্রথম ম্যাচ জিতেছে। ইংল্যান্ড জিতেছে 4-2 গোলে অ্যাগেনস্ট ক্রোয়েশিয়া, ঘানা 1-0 অ্যাগেনস্ট পানামা, হলে সেদিকেও নজর থাকবে। মার্কিন মুলুকে মহারণ চলতে থাকবে, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা।